নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এক অনবদ্য, হৃদয়স্পর্শী এবং রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি আমার একজন ফলোয়ার আমাকে জানিয়েছেন। তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন, কিন্তু তার পাঠানো এই গল্পে এমন কিছু গভীর অনুভূতি, এমন কিছু নিষিদ্ধ টানাপোড়েন রয়েছে যা আপনাদের মন ছুঁয়ে যাবেই। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম প্রতিবেশী ভাবির সাথে এক যুবকের সেই দুপুরবেলার গোপন লুকোচুরি খেলা। ঘটনাটা বছর তিনেক আগের। আমাদের পাড়ায় নতুন এসেছিলেন এক দম্পতি, শুভঙ্কর দা আর তার স্ত্রী নীলা। শুভঙ্কর দা বেশ রাশভায়ী স্বভাবের মানুষ ছিলেন, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকতেন। আর নীলা, ওমা কি অপূর্ব সুন্দরী! ফর্সা মাঝারি গড়নের ডাগর ডাগর চোখ আর ঠোঁটের কোণে সবসময় লেগে থাকা এক আলতো হাসি। দেখলেই মনে হতো যেন কোনো স্বর্গীয় অপ্সরা। আমার নাম অর্ণব। আমি তখন সদ্য কলেজ পাশ করে চাকরি খুঁজছি। বাবা মায়ের সাথে আমাদের পরিবারও এই পাড়াতেই থাকত। ওদের বাড়ির পাশেই আমাদের বাড়ি। প্রথম থেকেই নীলার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতাম। সে আকর্ষণ যে নিছক প্রতিবেশীর প্রতি সৌজন্য নাকি তার চেয়েও বেশি কিছু, তা নিজেও বুঝতে পারতাম না। শুভঙ্কর দা প্রায়শই অফিসের কাজে বাইরে যেতেন, আর যখনই তিনি বাড়ি থাকতেন না, নীলা কেমন যেন একা একা হয়ে যেত। বারান্দায় এসে দাঁড়াত, আনমনে বাইরের দিকে তাকিয়ে থাকত। আমার চোখে পড়ত প্রায়ই। কখনো কখনো আমরা দুজন দুজনের দিকে চেয়ে হাসতাম। সেই হাসি ছিল কেবলই সৌজন্যের, নাকি তার আড়ালে লুকিয়েছিল অন্য কোনো ভাষা, কে জানে। একদিন দুপুরে, যখন রোদ গাঢ় হয়েছে, প্রায় নিস্তব্ধ চারপাশ, আমি বাড়ির পেছনের বাগানে কিছু বই পড়ছিলাম। হঠাৎ কানে এলো নীলার গলার স্বর। একটু পরেই বুঝলাম তিনি আমার পাশের বাড়ির বাগান থেকেই ডাকছেন। আমি এগিয়ে গেলাম। অর্ণব, একটু এদিকে আসবে? নীলার গলাটা কেমন যেন নরম শোনাল। আমি এগিয়ে গেলাম। নীলা তখন তার বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে, তার পরনে হালকা নীল শাড়ি, আলুথালু করে বাঁধা চুল। দুপুরের রোদ তার মুখের উপর পড়ে এক অন্যরকম আভা তৈরি করেছে। কী ব্যাপার ভাবি? আমি জিজ্ঞেস করলাম। একটু আসবে, একটা ছোট্ট জিনিস দেখতে হবে। নীলা ইশারায় ডাকল। আমি কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে তার বাড়ির বাগানে ঢুকলাম। সেখানে একটা বড় আম গাছ। গাছের ডালে একটা ছোট্ট কাঠবিড়ালি তার ছানা নিয়ে খেলা করছে। নীলা সেই দিকে তাকিয়েছিল। দেখো কি সুন্দর, নীলা বলল। তার চোখে মুখে এক অদ্ভুত মুগ্ধতা। হ্যাঁ, সত্যিই সুন্দর, আমি বললাম। কিন্তু আমার চোখ তখন নীলার মুখের দিকে। এই প্রথম এত কাছ থেকে তাকে দেখছি। তার গায়ের হালকা পারফিউমের গন্ধ, তার নিঃশ্বাসের উষ্ণতা, সব মিলিয়ে আমার সমস্ত চেতনা যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। তুমি কি আজ বিকেলে ফ্রি আছো? নীলা হঠাৎ জিজ্ঞেস করল। হ্যাঁ, তেমন কোনো কাজ নেই, আমি বললাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত গতিতে ধুকপুক করছে। তবে এসো, চা খাবো একসাথে। শুভঙ্কর আজ নেই, ফিরতে রাত হবে। নীলার ডাকে আমার ভেতরটা কেমন শিরশির করে উঠল। এই আমন্ত্রণ কি কেবলই প্রতিবেশীর প্রতি স্বাভাবিক সৌজন্য, নাকি অন্য কিছু? আমার মন তখন হাজারো প্রশ্নের ভিড়ে তোলপাড় করছে। পরদিন ঠিক দুপুরবেলা, যখন সব চুপচাপ, আমি নীলার বাড়ি গেলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর নীলা দরজা খুলল। সেই আলতো হাসি, সেই ডাগর ডাগর চোখ, আর যেন তার সবটুকু সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ফুটে উঠেছে। এসো অর্ণব, নীলা ফিসফিস করে বলল, যেন এই দুপুরবেলার নিস্তব্ধতা ভাঙতে তারও ভয় হচ্ছে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত মাদকতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। নীলার বাড়ির ভেতরটা অন্যরকম, পরিপাটি, ছিমছাম, আর তার গায়ের গন্ধটা যেন সারা ঘরে ছড়িয়ে আছে। আমি বসলাম। নীলা চা নিয়ে এলো। কি খবর তোমার? নীলা জিজ্ঞেস করল, কিন্তু তার দৃষ্টি আমার চোখের গভীরে। এই তো চলছে। আপনি কেমন আছেন? আমার আমার তো ভালোই। যখন একা থাকি তখন একটু একাই লাগে। নীলার কথায় কেমন যেন এক গভীর বিষণ্ণতা। আমাদের কথার মধ্যে এক ধরনের নীরবতা নেমে এলো। সেই নীরবতা ছিল কেবলই নীরবতা নয়, বরং অনেক না বলা কথার, অনেক অব্যক্ত অনুভূতির এক বিরাট ভাণ্ডার। দুপুরের ম্লান আলো জানলা দিয়ে এসে পড়েছে আমাদের উপর। সেই আলোয় নীলার মুখটা আরও বেশি মায়াবী লাগছে। জানেন ভাবি, আপনাকে দেখলে আমার গলাটা কেমন যেন আটকে গেল। কি? নীলা আমার দিকে তাকিয়ে রইল, তার চোখ দুটো প্রশ্ন ভরা। আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন। আমি আর বলতে পারলাম না। বুকের ভেতরটা ধকধক করছে। এই নিষিদ্ধ আকর্ষণের কথা প্রকাশ করে ফেললে কি হবে, এই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। নীলা কিছু বলল না, কেবল আমার দিকে তাকিয়ে রইল।
তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখের ভাষায় কোনো লজ্জা ছিল না, ছিল কেবলই তীব্র এক আহ্বান। আমারও মনে হলো এই মুহূর্তের জন্য আমি যেন অপেক্ষা করেই ছিলাম। নীলা আমার একেবারে কাছে এসে দাঁড়ালো। তার শরীরের উত্তাপ আমি অনুভব করতে পারছিলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমাদের দুজনের নিঃশ্বাস একাকার হয়ে যাচ্ছিল। নীলার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার সমস্ত শরীর কাঁপছিল। অর্ণব, নীলার কণ্ঠস্বর তখন প্রায় ফিসফিসানি। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার হাত যেন নিজে থেকেই নীলার মুখের দিকে এগিয়ে গেল। আমার আঙুলের ডগা তার নরম গালে ছুঁয়ে দিল। নীলা চোখ বন্ধ করে ফেলল। আমার মনে হলো এই মুহূর্তটা চিরকালের জন্য থেমে যাক। জানলার কাঁচ ভেদ করে আসা ম্লান আলোয় দুজনের চোখে মুখে এক অব্যক্ত নেশা। এই নিষিদ্ধ আকর্ষণ, এই নিষেধের টান, সব মিলিয়ে এক অন্য জগৎ। আমরা দুজন তখনও কথা বলিনি, কেবল একে অপরের সান্নিধ্য অনুভব করছিলাম। সেই দুপুরবেলার নিস্তব্ধতা যেন আরও বেশি তীব্র হয়ে উঠল। হঠাৎ নীলা আমার দিকে আরও একটু এগিয়ে এলো। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার হৃৎপিণ্ড যেন গতি হারিয়ে ফেলেছে। সমস্ত ইন্দ্রিয় তখন কেবল নীলার অস্তিত্বেই মগ্ন। আমি চোখ বন্ধ করে ফেললাম। একটা স্পর্শ, একটা নরম উষ্ণ স্পর্শ। আমার মনে হলো আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। নীলার ঠোঁট আমার ঠোঁটে, এই প্রথম এই স্পর্শ। নিষিদ্ধ, কিন্তু তীব্রভাবে সত্য। আমাদের চুম্বনের মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল কেবলই এক গভীর অপার্থিব অনুভূতি, যেন এই দুজনের সত্তা এক হয়ে মিশে যাচ্ছিল। আমাদের বুকের ভেতর থুকপুকানি তখন তুঙ্গে। এই গোপন রুদ্ধ দরজার আড়ালে এক অসমাপ্ত প্রেম যেন তার টানা মিলছিল। নীলা আমার শরীরটাকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল। তার শরীরের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ল। এই নিষিদ্ধ অনুভূতির আবেশে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সব নিয়ম, সব বারণ আজ মিথ্যে। কেবল আমরা দুজন আর আমাদের এই গোপন আশ্রয়। আমাদের এই গভীর মুহূর্তের মধ্যে হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এলো। মনে হলো কেউ বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। নীলা চমকে উঠল। আমারও মনে হলো যেন স্বপ্ন ভেঙে গেল। কে এলো? নীলার কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল। আমরা একে অপরের থেকে সরে এলাম। দুজনের মুখেই তখন ভয়ের সাথে এক ধরনের অপরাধবোধ। এই দুপুরবেলার নিস্তব্ধতা ভেঙে বাইরের এই আওয়াজ যেন এক বিভীষিকা নিয়ে এলো। চুপ করো, নীলা ফিসফিস করে বলল। আমরা কান খাড়া করে রইলাম। আওয়াজটা আবার শোনা গেল। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। ভাবি, আপনি কে? বাইরের থেকে একটি পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমারও বুক ধুকপুক করছে। কে হতে পারে এই সময়? শুভঙ্কর দা তো এখনও ফেরেননি। মুছে এখনই যেতে হবে, নীলা প্রায় ফিসফিস করে বলল। কিন্তু পরে কথা হবে, প্লিজ যাও। নীলার চোখে তখন তীব্র ভয়। আমি আর কিছু না ভেবে দরজা খুলে দ্রুত বেরিয়ে গেলাম। পেছনের দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আমার সমস্ত শরীর তখনও কাঁপছিল। নিষিদ্ধ অনুভূতির উত্তেজনার সাথে মিশে গেছে তীব্র ভয়। রাস্তায় এসে দাঁড়ালাম। চারপাশটা তখনও শান্ত, কিন্তু আমার মনের ভেতর তখন এক তুমুল ঝড়। নীলার মুখ, তার স্পর্শ, তার চুম্বনের রেশ তখনও আমার ঠোঁটে লেগে আছে, কিন্তু সেই সাথে মিশে আছে এক অনাকাঙ্ক্ষিত আগন্তুকের আগমনের ভয়। আমি জানি না কে এসেছিল, কিন্তু আমি এও জানি আমাদের এই গোপন অধ্যায় এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ টান, এই দুপুরের লুকোচুলি খেলা, এর রেশ আরও অনেক দূর যাবে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা কমেন্টে জানান। যারা চান এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে তারাও কমেন্ট করে জানান। আপনাদের সাড়া পেলেই আমি পরের পর্ব নিয়ে হাজির হব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।